সম্পাদক, মগদার স্কুল অ্যান্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক দেলোয়ার সাইদ স্যার অনুষ্ঠান পরিচালনা করবেন এবং করিম স্যার আজকে সভাপতিত্ব করবেন। সাংবাদিক যারা আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের যে সকল নেতাকর্মী পানিতে রয়েছেন আপনারা ভিতরে প্রবেশ করুন। আমাদের নেতাকর্মী যারা পানিতে রয়েছেন পানাতে রয়েছেন আপনারা ভিতরে প্রবেশ করুন। আমি একটু জানতে চাই সন্দীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা আসছেন, সন্দীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক কই? সন্দীপ টাউন উপজেলা কমপ্লেক্স মার্চেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক উপস্থিত আছেন। সেনারহাট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক সভাপতি আছেন, সেক্রেটারি নাই। তালতলি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক আছেন। তালতলি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক কেউ আছেন? ক্যানজাতলি বাজার মার্চেন্ট সভাপতি সাধারণ সম্পাদক, ধন্যবাদ। দলইপাড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশন, ধন্যবাদ। আমাদের সম্প্রতি চৌমনি বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদক আছেন? চৌমনি বাজার, ধন্যবাদ। নাজিরহাট, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সামনে থেকে সরে যান। সম্মানিত উপস্থিতি, আমরা শুরু করছি। আমরা সম্মানিত উপস্থিতি আমরা শুরু করছি। আপনারা জানেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে প্রায় 237টি আসনে মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করেছেন। চট্টগ্রাম 3 সন্দ্বীপ উপজেলায় মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তার মধ্যে সন্দ্বীপ উপজেলা মনোনয়ন ঘোষণা এবং সন্দ্বীপের শান্তির জন্য সন্দ্বীপ থেকে বারবার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সন্দ্বীপ থেকে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং সন্দ্বীপ থেকে 3বার নির্বাচিত জনপ্রিয় জননেতা সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা সাহেবকে মনোনয়ন দেওয়ার দাবিতে সন্দ্বীপ উপজেলা বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষক সংগঠন, ডাক্তারদের সংগঠন, ব্যবসায়ী সংগঠন এবং সাংবাদিক বৃন্দ সমন্বয়ে আজকে এই মত বিনিময় সভার সভাপতিত্ব করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক
মুসাপুর এবি হাই স্কুলের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব ফজলুল করিম বাবুল সাহেবকে আমি মঞ্চে ধন্যবাদ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব আলমগীর হোসেন ঠাকুর। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব সাবেক ছাত্র নেতা জনাব মাস্টার আবুল কাসেম সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ডাক্তার মোজাম্মেল হোসেনকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ওমর ফয়সালকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাউরি ইউনিয়ন বিএনপির সম্মানিত সংগ্রামী সভাপতি জনাব সালাউদ্দিন সাবেক চেয়ারম্যান জনাব সালাউদ্দিন সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাবেক চেয়ারম্যান আজমপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রিবন চেয়ারম্যানকে। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দ্বীপের উপজেলা কমপ্লেক্সের প্রবীণ ব্যবসায়ী জনাব আবুল কালাম আজাদ সাহেবকে। মঞ্চে আসন গ্রহণ করবেন কালাপানি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ বাহার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জনাব সাবেক ছাত্রনেতা জনাব তসলিম উদ্দিনকে। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ সেরেরহাট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি এবং শিক্ষক সমিতির নেতা জনাব শামসুল ইসলাম স্যারকে। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন সাহেবকে। আমি মঞ্চে আসন গ্রহণ করবো এখন সন্দ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার নাজিম উদ্দিনকে। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাত উদ্দিন। মঞ্চে আসন গ্রহণ করবেন তালতলি বাজার। মঞ্চে আসন গ্রহণ করবেন পৌরসভা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা এস.এম. মাহবুবুল আলম শিমুল। মঞ্চে আসন গ্রহণ করবেন কালাপানি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক হাজী নিজামউদ্দিন। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য এবং রহমতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদিন বাকের সাহেব। মঞ্চে আসন গ্রহণ করবেন সন্দ্বীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ আজাদ। মঞ্চে আসন গ্রহণ করবেন বাউরি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জন্টু। মঞ্চে আসন গ্রহণ করবেন রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মামুন চেয়ারম্যানকে। এছাড়াও সন্দ্বীপ উপজেলা বিএনপি উপজেলা কমিটি এবং ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আজকে আমরা সবার কাজ শুরু করছি। আমি সবার শুরুতেই প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সন্দ্বীপ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব আলমগীর হোসেন ঠাকুরকে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মগধরা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। আরও উপস্থিত আছেন আজমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কবির, জাতীয় ছাত্র দলের পৌরসভার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হেলাল সহকারে অন্যান্য নেতৃবৃন্দ।
আমি আমার বক্তব্য শুরুতে বলবো, যেটা বিশেষ করে নাজিমকে, আমাদের দূর থেকে যারা আসেন তাদেরকে বসার ব্যাপারটা আছে টেবিলের দিক থেকে একটু যত্নবান হওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সন্দ্বীপের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভা, সাংবাদিক কর্মী ভাইদের সাথে আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আজকের সভার সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, সরকারি মুসাফর হাজী আব্দুল বাহাদের উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মাস্টার ফজলুল করিম বাবুল, মঞ্চে উপস্থিত আমার সাংবাদিক ভাইরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, আজকে বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা এসেছেন, বিভিন্ন বাজারের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষক, বিভিন্ন পেশাজীবী সহকারে আপনারা যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, আসসালামু আলাইকুম। আজকে আসলে এই জাতীয় একটি প্রোগ্রামের যে বিষয়, সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্নভাবে টেলিফোনের প্রেক্ষিতে আজকে এই জাতীয় একটি বিষয়, এই জাতীয় একটি উদ্বেগের জায়গায় যে বিষয়, অর্থাৎ আপনারা নিশ্চয় জেনেছেন বিগত কয়েকদিন পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসাবে বাংলাদেশের 237টি আসন ঘোষণা করা হয়েছে। সেই জায়গায় সন্দ্বীপের আসনটি স্থগিত রাখা হয়েছে। এই প্রেক্ষিতে আমি একজন দলের সদস্য সচিব হিসাবে সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিভিন্ন উদ্বেগ, উৎকণ্ঠার যে ফোন, যে আওয়াজ আমার কাছে এসেছে, তারই প্রেক্ষিতে আজকের এই আয়োজন, তাদের প্রেক্ষিতে আজকের এই বৈঠক। আমরা আসলে যেই নেতার জন্য, যে লোকটির জন্য সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা এবং হতাশার জায়গা যে সৃষ্টি হয়েছে, আমি ওনার বিষয়ে আপনাদের সম্মুখে দুটি কথা বলতে চাই। তিনি মোস্তফা কামাল পাশা। মোস্তফা কামাল পাশা বিশেষ করে সামাজিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে তিনি ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে ওনার রাজনীতি পথ চলা শুরু। উনি 62-63 সনের দিকে তিনি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা এজিএস ছিলেন। তার পরবর্তীতে তিনি মাত্র 23 বছর বয়সে 1973 সালে তিনি রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি 4 বার নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার পরবর্তীতে তিনি 2বার উনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তারপরে তিনি দীর্ঘ 26 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সন্দ্বীপকে 3বার জাতীয় সংসদ সদস্য হিসেবে এই আসন বিএনপিকে উপহার দিতে তিনি সক্ষম হয়েছেন। এবং বিশেষ করে 1991 সালে এই সন্দ্বীপ সহ এই অঞ্চলে ভয়াবহ বন্যার পরে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সন্দ্বীপ আসেন, সেই সময়ে বিএনপির সাংগঠনিক এবং বিএনপি রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার আহ্বানে সেই দিন উপজেলা চেয়ারম্যান মোস্তফা কামাল পাশাকে বিএনপিতে আসবার জন্য তিনি আহ্বান করেছিলেন, বিএনপির হাল ধরার জন্য তিনি আহ্বান করেছিলেন। এরই প্রেক্ষিতে গিয়ে তিনি বেগম খালেদা জিয়ার আহ্বানে ছাই দিয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন 1993 সালের 6 অক্টোবর। আর সে বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে এই বিএনপিকে সারা সন্দ্বীপে, সারা প্রত্যন্ত অঞ্চলে সুপ্রতিষ্ঠিত করবার জন্য যে পরিমাণ সব ত্যাগ ওনাকে দিতে হয়েছিল, সেই সময়ের রাজনৈতিক কর্মী যারা, সেই সময়ের বিএনপি যুবদল ছাত্র দলের নেতা কর্মী যারা, তারাই একমাত্র জানেন তিনি কিভাবে এই দলকে প্রতিষ্ঠিত করবার জন্য তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদগুলো তিনি বিক্রি করে করে এই দলকে প্রতিষ্ঠিত করেছেন। এবং
নেতা কর্মীদের পাশে কোন কর্মীকে মামলার আসামি হওয়ার পরে 3 সপ্তাহ তাকে পলায়ন অবস্থায় থাকতে হয়নি। তিনি তাৎক্ষণিকভাবে হাইকোর্ট থেকে জামিন নিয়ে তাদেরকে জামিনের ব্যবস্থা করে মুক্ত আকাশে ঘুরবার জন্য তিনি ব্যবস্থা করেন। এবং তিনি এই 26 বছরে আওয়ামী লীগের সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে 54টি মামলার আসামি তিনি সহকারে আমরা হয়েছিলাম। সন্দ্বীপের এমন কোন অঞ্চল ছিল না আওয়ামী লীগ সেই সময়ে বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন করে নাই। আর সেই অত্যাচার নির্যাতনের সময় সন্দ্বীপের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কোথাও যখন আওয়ামী লীগের নির্যাতনে বিএনপি নেতা কর্মীরা তাদের মায়ের কাছে, তাদের বাপের কাছে, স্ত্রী সন্তানের কাছে থাকবার যখন সুযোগ ছিল না, সবাই মোস্তফা কামাল পাশার বাড়িতে এসে তাদেরকে আশ্রয় নিতে হয়েছে। ওই আশ্রয় নেবার পরে ওই এলাকাকে উনি সাংগঠনিকভাবে বিএনপি অবস্থান সৃষ্টি করে আওয়ামী লীগ মুক্ত করে আবার ওই এলাকায় তিনি তার ওই সকল কর্মীদেরকে ওই এলাকায় তিনি প্রেরণ করেছেন। উনি আপনি ছেড়ে দেন এবং যেন তেন ভাবে সেই সকল কর্মীদেরকে তার ওই আওয়ামী লীগের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের মুখোমুখি তিনি দাঁড় করেন নেই। তিনি তাদেরকে ওই কর্মকাণ্ডের মুখোমুখি অবস্থায় তিনি তাদেরকে সেইভাবে প্রস্তুতি নিয়ে তাদেরকে সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে তিনি পাঠিয়েছেন এবং সেই সকল জায়গায় বিএনপির অবস্থানকে তিনি সুদৃঢ় করেছেন। আজকে সেই সুদৃঢ় করার কারণে বিএনপিতে উনি আসবার পরবর্তী সময়ে তিনি অর্থাৎ 2001 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, 96 সালে হয়েছেন, 2008 সালে হয়েছিলেন। তার পূর্বে সন্দ্বীপ থেকে 1979 সালে জনাব অ্যাডভোকেট শামসুল বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন। তখন বিএনপি ক্ষমতা ছিল, শহীদ রাষ্ট্রপতি তখন প্রেসিডেন্ট ছিলেন, জিয়া রহমান প্রেসিডেন্ট ছিলেন। বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় সাংগঠনিক দুর্বলতার কারণে হোক এবং তার ব্যক্তিগত সেই অবস্থান না থাকার কারণে হোক শামসুল সেদিন 1979 সালে বিএনপির আসন সন্দ্বীপ থেকে উপহার দিতে পারে নাই। 1991 সালে আমরা 6 ডিসেম্বর এরশাদের বিরুদ্ধে 9 বছর সংগ্রাম করার পর এরশাদ সেই সময় আজকের আওয়ামী লীগের মতন পালিয়ে গিয়েছিল। আমরা সেই সময় 91 সালের 27 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই নির্বাচনে রফিকুল্লাহ চৌধুরী প্রার্থী ছিল, গোলাম কিবরিয়া চৌধুরীকে তখন সেদিন প্রার্থী দেওয়া হয় নাই। ওই রফিকুল্লাহ চৌধুরী প্রার্থী হওয়ার পরে আমরা সেদিন ভালো মতো সন্দ্বীপে নির্বাচন করতে পারি নাই, আমাদেরকে পরাজিত করা হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে মোস্তফা কামাল পাশা এসে এই সন্দ্বীপকে 3 বার জাতীয় সংসদ সদস্য তিনি উপহার দিয়েছেন এবং বিশেষ করে 2008 সালে সারা বাংলাদেশে সব জায়গায় যখন প্রশাসন থেকে শুরু করে ওই আওয়ামী লীগ সারা বিএনপি নেতা কর্মীদের উপর বিভিন্নভাবে নির্যাতন অত্যাচার করেছিলেন এবং প্রশাসনের দিক থেকে বিএনপি প্রার্থী বিএনপি কর্মীদের উপর নির্যাতন যখন করেছেন, তখন এই সন্দ্বীপের মানুষ নিয়ে মোস্তফা কামাল পাশা প্রশাসনকে চ্যালেঞ্জ দিয়ে প্রশাসনের সাথে মোকাবেলা করে 2008 সালে তিনি বিপুল করে নির্বাচিত হয়েছিলেন। সারা বাংলাদেশে মাত্র 29টি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেইখানের মধ্যে একজন মোস্তফা কামাল পাশা। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী পেয়েছিলেন 18,000 ভোট, আর মোস্তফা কামাল পাশা পেয়েছেন ধানের শীষের প্রার্থী 63,000 ভোট। আজকে সাধারণ মানুষ আজকে সেই জায়গার উদ্বেগ, আজকে উৎকণ্ঠার জায়গা দাঁড়িয়েছে যে আজকে যদি এই যদি একজন জনপ্রিয় নেতাকে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে এত দলের জন্য এত ত্যাগ নির্যাতন অত্যাচারিত হওয়ার পরও এবং দলকে দুঃসময়ে 2008 সালে দুঃসময়ে এই সংসদ সদস্য পদ উপহার দেওয়ার পরও আজকে ওনার মতো নেতা মোস্তফা কামাল পাশার মতো নেতা যদি যেখানে মনোনয়ন চাচ্ছেন সেখানে এই আসন স্থগিত হবে, এটা আজকে সন্দ্বীপের মানুষের মধ্যে উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা সৃষ্টি হয়েছে। আজকে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের জায়গা সৃষ্টি হয়েছে। মোস্তফা কামাল পাশার মতো যদি শক্তিশালী নেতৃত্ব, দৃঢ়চেতা মানুষের নেতৃত্ব, জনপ্রিয় নেতৃত্ব যদি আজকে যদি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে না পারেন, মনোনয়ন যদি না পান, আমরা তাহলে নিরাপদার ব্যবসা বাণিজ্য করতে পারবো না। মানুষের মধ্যে আজকে ভয়ের জায়গা সৃষ্টি হয়েছে, সাধারণ শ্রেণী পেশার মানুষের মধ্যে আজকে ক্ষোভের জায়গা সৃষ্টি হয়েছে, ভয়ের জায়গা সৃষ্টি হয়েছে। আজকে ওনার মতো মোস্তফা কামাল পাশার মতো একজন প্রবীণ রাজনৈতিক লোক আজকে সন্দ্বীপে দায়িত্বে থাকার পর সন্দ্বীপ থেকে মনোনয়ন যাওয়ার পরও আজকে যে জায়গায় মনোনয়ন স্থগিত করতে হয়, আজকে আমরা সে জায়গায় দুঃখ পাওয়া ছাড়া কিছুই থাকে না। সুতরাং আজকের এই মঞ্চ, আজকের আয়োজন, আজকের এই অর্থাৎ মত বিনিময় সভায় এটাই অর্থাৎ আজকে
জাগান দিচ্ছে, আজকে বার্তা দিচ্ছে আগামীতে নেট ছড়াই দল মোস্তফা কামাল পাশার পক্ষে সন্দ্বীপের 4,500 লক্ষ মানুষের অভিভাবক হিসাবে সন্দ্বীপের 4,500 লক্ষ মানুষের সকল শ্রেণী পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে সার্বিকভাবে জীবন যাপন উন্নতমান করার জন্য মোস্তফা কামাল পাশার বিকল্প নাই বিদায় আজকে মানুষ এখানে একত্রিত হয়ে সেই দুঃখ এবং ক্ষোভের জায়গা সৃষ্টি হয়েছে বিদায় আজকে আমরা এখানে সাংবাদিক বন্ধুদের সামনে আজকে এখানে একত্রিত হয়েছে। তাই আজকে এইটুকুই বলতে চাই যে আমরা অনতিবিলম্বে মোস্তফা কামাল পাশার ব্যতিরেকে কোন জোট সন্দ্বীপ থেকে যাতে করে আমাদের হৃদয়ে আঘাত করে রক্তক্ষরণ করে জোটগতভাবে কোন প্রার্থী যদি আজকে এখান থেকে নির্বাচিত হয় সন্দ্বীপের মানুষ এত বেশি ক্ষতিগ্রস্ত হবে যেটা আর কখনো বিএনপি পুষবার সময় থাকবে না এবং সেটা রিকভার করার মতো সুযোগ সময় থাকবে না। সুতরাং বিএনপির প্রার্থীর পক্ষে বিএনপির পক্ষে যাতে করে আগামী মনোনয়ন হোক সেটাই আজকে সকল শ্রেণী পেশার মানুষের একমাত্র প্রত্যাশার জায়গায়। এই সকল বিষয় আলোচনা করার জন্য আমি বিশেষ করে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন আমার আহ্বান থাকবে আজকে এখানে যারা শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তাদের কাছ থেকে তাদের মতামতটুকু আপনারা নিয়ে আমরা যাতে করে যথাযথ জায়গায় সেই মতামতগুলো স্থাপন করতে পারি প্রেরণ করতে পারি সেই বিষয় আপনাদের সার্বিক সহযোগিতা চেয়ে আমি আমার উপস্থাপনমূলক বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু সংগ্রামী উপস্থিতি, আমি সর্বপ্রথম ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য আহ্বান করছি। এখন বক্তব্য রাখবেন সন্দ্বীপ টাউন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি আজাদ সাহেবকে মত প্রকাশ করার জন্য আহ্বান জানাচ্ছি। দুঃখিত, আমির হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আজাদকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।